আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আজকের আমি দেখাবো সুন্দর একটা দেখেন রান্না। এই যে দেখেন, তেল কিন্তু নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরে তেলও থাকবে না, পানিও থাকবে না, এইরকম ঝরঝরে করে আমি রান্না করে দেখাবো। খেপছা বলে যেটাকে, এটা হলো সৌদি আরবের একটা রান্না। কাপছা বলে কেউ, খেপছা বলে কেউ, সঠিকটা যারা সৌদি আরবে থাকে তারাই জানে। সেটা কিভাবে খুব মজার করে রান্না করা যায় সহজভাবে, সেটা আমি দেখাবো। আমি যখন সৌদি আরবে গেছি আমি খেয়েছি, সেই জন্য আমি চিন্তা করেছি এটা আমি রান্না করব। আমারটাও অনেক মজা হয়েছে। সেখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, তারপরে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো, লবঙ্গ, দারুচিনি, এলাচি, একটা স্টার মশলা, একটু করে জয়তিরি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে। রসুন, আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে হবে। সুন্দর করে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, এটা দিয়ে আমি কষিয়ে নিব। এরপর আমি লবণ দিয়ে দেবো এখানে। দেখেন কতটা সহজভাবে করা যায় এটা। আমি এখানে টমেটোর সস দিয়ে দিলাম। যদি টমেটোর সসটা আপনাদের কাছে না থাকে টমেটো কুচি দিয়ে দেবেন, তাহলে হবে। আমি এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ওরা কিন্তু এগুলো দেয় রান্না করতে গেলে। আমি এখানে আস্ত একটা মুরগিরে আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এই যে দেখেন, এটা এভাবে করে আমি এখন বসিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব এভাবে করে। খুব মজার এই রান্নাটা, আপনারা ট্রাই করে দেখবেন। সৌদি আরবে কিন্তু এটা পপুলার খাবার, এই খাবারটা। আমি এখন ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, এগুলো ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিব। আর একটা কথা বলি, আপনারা যদি এরকম আস্ত মুরগি না থাকে আমি একটু ঝোল দিয়ে দিব সিদ্ধ করার জন্য। না থাকে, অনেক সময় থাকে না, আপনারা কিন্তু নর্মাল যে মুরগি থাকে একটু বড় বড় পিস করে সেটাও করতে পারেন। এটা কোনো সমস্যা না। এটা হয়তো ওরা করে এইভাবে করে, তারা তৈরি করে, এই জন্য আমি এইভাবে দেখিয়েছি। এইভাবেই যে করতে হবে সেটা কিন্তু না, স্বাদ কিন্তু একই রকম থাকবে। মুরগিটা যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে, দেখেন কিভাবে বুঝবেন মুরগির যে পায়ের রানের যে রগটা সেগুলো কিন্তু ছুটে যাবে এভাবে, তখনই বুঝবেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি আরেকটা পাত্রে মুরগিগুলো এই যে উঠিয়ে রাখবো। এখন আমি সেখানে দিয়ে দেব চাল। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল দিয়েছি। আর এই যে পানির মাপটা, পানিটা কিন্তু অবশ্যই একটু উঠিয়ে দেখবেন কতটুকু পানি আছে। 4 কাপ পানি দেবেন 2 কাপের জন্য। কাঁচামরিচ দিয়ে দিলাম, ওটা আমি অন্য চুলায় ভাপে দিয়ে দিয়েছি। আরেকটা চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে এখানে একটু করে বাটার দিয়ে দিলাম, একটু অয়েল দিয়ে দিলাম, এখানে কাজু বাদাম দিয়ে দিলাম, আমি কিশমিশ দিয়ে দিলাম। এটা আমি একটু করে ভেজে নেব। ভেজে যখন ফুলে উঠবে কিশমিশগুলো, তখন আমি এটা উঠিয়ে রাখবো। এই যে দেখেন এরকম হয়ে গেলে আমি এটা উঠিয়ে রাখবো। এই যে বাটিতে আমি উঠিয়ে রেখেছি। এখন এই তেলে আমি এখানে মুরগিগুলো ভেজে নেব। আসলে কিন্তু ওরা কিন্তু এগুলো ওভেনে দেয়, দিয়ে এগুলো গ্রিল করে ফেলে। আমারও ওভেন আছে, কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে দেখাবার জন্য, যাতে সবাই করতে পারেন, যেটা ওভেন ছাড়াও করা যায়, সেজন্য আমি ফ্রাই প্যানে দেখাচ্ছি। এইভাবে করে সুন্দর করে ভেজে নেবেন মুরগিটা। অল্প আছে, একটু টাইম নিয়ে ভেজে। এটা কিন্তু সিদ্ধ হওয়া মুরগি, এটা কোনো সমস্যা নাই যে হবে না বা কিছু। এটা এরকম করে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন। আপনারা দেখতেই পারতেছেন পাশের চুলায় কিন্তু আমি ওটা দমে রেখেছি আমার সে রাইসটা। এই যে আমি এখন নিয়ে আসলাম ক্যামেরার সামনে, দেখেন আমি দেখাচ্ছি। দেখেন আমার রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। এই দেখেন, এই দেখেন কতটা ঝরঝরে এই রাইস। আমি আপনাদের বোঝাবার জন্য ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন একদম ঝরঝরা হবে। যদি আপনারা চাইলে এটা পোলাওকের চাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু তারা বেশিরভাগ বাসমতি চালটা ইউজ করে। বড় চালটা, লাল চিকন চালটা, সরি লাল না, চিকন যে বাসমতি চাল। ফিরে আসলাম আমি, দেখেন এরকম করে সুন্দর করে অল্প আছে আমি ভালো করে রাইসটাকে জামিয়ে দেখাচ্ছি। দেখেন ভিতরে কিন্তু একটুকু পানিও নাই এবং একটু তেলও নাই এবং কিছু লাগে না। আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যে একটু কিন্তু লাগে না আমার। দেখেন কতটা ঝরঝরে। এই রাইসটা কিন্তু অনেক মজার।
তারা যে খায় সৌদি আরবে, আলহামদুলিল্লাহ সেখানের খাবারগুলো অনেক নিয়ামত ও অনেক মজার। ওখানের খাবারগুলো আমি উপরে সুন্দর করে দিয়ে কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখেন কতটা মজার। ভালো থাকেন আপনারা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।